আসলে আতঙ্কে আছে যে এই বাড়িটা না জানে কোন সময় পড়ে, কে ক্ষতিগ্রস্ত হয়, কোন মানুষের গায়ে পড়ে। তো ভাই এখানে কথাকে বলতে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা আমাদের দেউল আলফলা দাখিল মাদ্রাসার একজন আপনি কোন পদে ছিলেন? নিরাপদ। যাও কোনো দেউল মাদ্রাসায় চাকরি করে, দাখিল মাদ্রাসায়। তো ভাই এখানে আপনারা এত লোক কি ভিড় জমাচ্ছেন, ঘটনা কি? ঘটনায় যে বন্যার প্রান্তে ঘর বাড়ি ভাঙিয়ে যাচ্ছে তারা ও দেখতে আসছি। ও, এখানে কয়টা বাড়ি পড়েছে? এখানে প্রায় 3টা বাড়ি পড়ে গেছে। 3টা। এটা আপনাদেরকে একটু দেখাই, কিছুক্ষণ একটু ভিডিও দেখাই যে বাড়িটা কিন্তু পড়ে যাচ্ছে। এই যে আপনারা দেখলেন বাড়িটা কিন্তু সম্পূর্ণটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যাচ্ছে। আসলে বাড়িতে যিনি বাস করেন তিনি হচ্ছেন আমাদের গ্রাম সম্পর্কে চাচা হয়, নাম হচ্ছে মোহাম্মদ শাফি। তো উনি খুব গরিব মানুষ, খুব কষ্ট করে জীবনযাপন করতেন, কিন্তু তার এই বাড়িটা পড়ে যাওয়ায় সে দুর্ভিক্ষের ভিতরে আছেন। আসলে আমাদের সকলের উচিত তার পাশে দাঁড়ানো। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করলে আপনারা সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ। কোথায় 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 সাপ ছিল? রোদের ঢুকে গেল। আসসালামু আলাইকুম বস। আপনাকে দেখছি যে এখানে আপনি আসছেন। হ্যাঁ, তো আসলে এত লোক কেন আপনারা এখানে কি জন্য ভিড় জমাইছেন একটু বলবেন? বাড়ি ঘর পড়ে যাচ্ছে বন্যায়। আপনি কখন আসছেন? আপনি 1 ঘন্টা। কখন খবর পাইছেন যে বাড়ি ঘর পড়ে যাচ্ছে? ক্ষয়ক্ষতি চলছে, এই যে বাড়ি ঘর পড়ে যাচ্ছে। দেখেন ভয়াবহ ভাঙন। আসলে আমরা ছোটবেলায় শুনেছি যে নদী এলাকায়, চর এলাকায় যে সমস্ত ভাঙন হয় নদী ভাঙন বলা হয় তাকে, কিন্তু আমাদের আশপাশে কিন্তু নদী নেই। তারপরেও এক রাত্রের পানিতে এই জনগণ দূরে থাকো, বাড়ি পড়ে যাচ্ছে, দূরে থাকো, এই ছেলেমেলা দূরে থাকো।